আজ 23 আগস্ট রবিবার। সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। অন্নপূর্ণা নিয়ে কড়া বার্তা। বিরোধীদের রিল রাজনীতি ও মিডিয়া ট্রায়ালে কান দেবেন না, ভবানীপুর থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালদায় শোকের ছায়া। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার গাজলে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, নেপথ্যে দাম্পত্য কলহ কিনা তদন্তে পুলিশ। যাদবপুর নিয়ে কড়া হুঙ্কার। বাংলায় থাকতে হলে বন্দে মাতরম বলতেই হবে। যাদবপুর ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী। রাখি পূর্ণিমায় 10,000 কণ্ঠে মহাসঙ্গীতের ঘোষণা। নদিয়ায় পথ দুর্ঘটনা। ভাতজাংলায় ডিভাইডারে ধাক্কা মেরে বাসে আগুন, পুড়ে ছাই যান, নিহত এক যাত্রী ও আহত একাধিক। উপভোক্তাদের আশ্বাস, নথি ঠিক থাকলে টাকা পাবেন সবাই। অন্নপূর্ণা যোজনা নিয়ে চুচুড়া থেকে বার্তা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। দার্জিলিং জুড়ে আতঙ্ক। রাতে হাসপাতাল সংলগ্ন জনবসতি এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। সিসিটিভিতে বন্দি দৃশ্য। পাতা হলো খাঁচা। ঢুকছে বেকারি শিল্প। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জিএসটির কোপ। অস্তিত্ব বাঁচাতে রাজ্য সরকারকে 7 দফা দাবি পেশ বেকারি কোঅর্ডিনেশন কমিটির। রাজস্থানের শিক্ষাক্ষেত্রে ফাঁক। 611টি সরকারি স্কুলে সেই নিজস্ব ভবন, শৌচালয়হীন হাজারো বিদ্যালয়, কাজ করায় পূর্বতন সরকার। বন্দে মাতরম ঘিরে বিতর্কের ঝড়। শুভেন্দুর কড়া মন্তব্যের পর শ্রমিক শর্মিলা বাক্যবান। গানটির পূর্ণস্তবক বনাম প্রথম 2 স্তবক নিয়ে তোলপাড় রাজনীতি। পাহেলগাম হামলা মামলায় বড় পদক্ষেপ। এনআইএর জোড়া চাল। লস্কর প্রধান হাফিজ সাইদকে বিশেষ আদালতে হাজিরার সমন পাঠাতে তোড়জোড়। বিস্তারিত শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার চলুন বিস্তারিত খবরে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিক্ষোভ, সোশ্যাল মিডিয়া, রিল ও মিডিয়া ট্রায়াল সবকিছু নিয়ে বিরোধীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ক্ষমতায় আসার 106 দিনের মধ্যে রাজ্যের 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানান, প্রয়োজন হলে আরও 20 থেকে 30 লক্ষ প্রকৃত পাওনাদার মহিলাকে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় আনা হবে। প্রযুক্তিগত সমস্যার কারণে যারা এখনো নাম নথিভুক্ত করতে পারেননি তাদেরও চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে সরব হয়ে শুভেন্দু বলেন, রাস্তায় কয়েকজনকে নামিয়ে রিল বানিয়ে কিংবা মিডিয়া ট্রায়াল করে তাকে দমানো যাবে না। তার দাবি, বিরোধীরা এখন বিভক্ত এবং দিশাহীন। একই সঙ্গে আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনেও বিজেপি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণাও করেন তিনি। অন্নপূর্ণা প্রকল্পকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা এখন রাজ্য রাজনীতিতে নতুন চর্চার বিষয়। মালদায় অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে এক গৃহবধূ জীবন শেষ করেছেন, এমনই দাবি পরিবারের। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূর নাম অনিতা খাতুন, বয়স 32 বছর। তার বাড়ি মালদার গাজল ব্লকের কর্কজ গ্রাম পঞ্চায়েতের বাচাহার গ্রামে। স্বামী দিনমজুর, সংসারে রয়েছে 2 সন্তান। পরিবারের দাবি, আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন অনিতা। নতুন সরকারের অন্নপূর্ণার ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার আশায় তিনি আবেদন করেছিলেন, কিন্তু টাকা না আসায় বারবার ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করছিলেন তিনি। পরিবারের আরও দাবি, গ্রামের অন্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তার অ্যাকাউন্টে টাকা না আসে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অনিতা। সংসারের অভাব এবং টাকা না পাওয়া নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটিও হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শনিবার সকালে স্বামী কাজে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর অনিতাকে বাড়িতে দেখতে পান প্রতিবেশীরা। তাকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মালদা মেডিকেলে তার ময়নাতদন্ত হয়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে অন্য তথ্য। পুলিশের এক কর্তার দাবি, ঘটনার পিছনে দাম্পত্য কলহের বিষয়টিও রয়েছে। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগ এবং এই মৃত্যুর মধ্যে আদৌ কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তদন্তের পরই তা স্পষ্ট হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে যাদবপুরের পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় বার্তা দেন তিনি। শুভেন্দুর অভিযোগ, যাদবপুরে বন্দে মাতরম বলা, জাতীয় পতাকা তোলা এবং সিসিটিভি বসানো নিয়েও বাধা দেওয়া হয়েছে। তার দাবি, বাংলায় থাকতে গেলে জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। টুকরে টুকরে গ্যাং, জিহাদি গোষ্ঠী এবং কাশ্মীরি মাঙ্গে আজাদির মতো স্লোগান নিয়ে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তার কথাই, এই ধরনের বক্তব্য যারা দিচ্ছে তাদের মুখ সেলাই করার দায়িত্ব সরকারের। পাশাপাশি যাদবপুরে বড় কর্মসূচির ঘোষণাও করেন তিনি। আগামী রাখি পূর্ণিমার দিন বিকেলে যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম গাওয়ার আয়োজন করেছে বিজেপি। সেখানে নিজেও উপস্থিত থাকার কথা জানিয়েছেন শুভেন্দু। বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে মিডিয়া ট্রায়াল করে কিংবা রাস্তায় লোক নামিয়ে তার সরকারকে দমানো যাবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিন পূর্বতন সরকারের দুর্নীতি নিয়েও সরব হন শুভেন্দু। একই সঙ্গে নিয়োগে স্বচ্ছতা, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্নপূর্ণা যোজনা সহ সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সব মিলিয়ে যাদবপুরে
শহরে সংঘর্ষকে কেন্দ্র করে শুভেন্দুর এই মন্তব্যকে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। নদিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে যাত্রীবাহী বাসে আগুন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাস যাত্রীর, আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাতে নদিয়ার 12 নম্বর জাতীয় সড়কের ভাতজাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি শান্তিপুর থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পরে বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দুর্ঘটনার ঘটনাস্থলে একজন বাস যাত্রীর মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধারে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, কোতোয়ালি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনা জেরে 12 নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচলও ব্যাহত হয়। কি কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো, অতিরিক্ত গতি ছিল কিনা নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। রাতের এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিচয় এবং আহতদের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা চলছে। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, তাহলে চিন্তার কারণ নেই, এমনই আশ্বাস দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার চুঁচুড়ায় রচনা জানান, যাদের কাগজপত্র ঠিক রয়েছে এবং অন্নপূর্ণা যোজনার তালিকায় নাম রয়েছে তারা সকলেই টাকা পাবেন। রচনার কথায় টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে কারো অ্যাকাউন্টে এখনো টাকা না ঢুকলে কিছুটা অপেক্ষা করতে হবে। তারপরও টাকা না এলে নাম ও ঠিকানা নিয়ে তার সাংসদ অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। রচনা বলেন, প্রয়োজন হলে তিনি নিজে ব্যবস্থা করবেন যাতে যোগ্য উপভোক্তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পান। এদিকে চলতি আগস্ট মাসে ইতিমধ্যে 1,45,00,000 মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আরও 20 থেকে 30 লক্ষ যোগ্য মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ তালিকায় নাম রয়েছে কিন্তু টাকা এখনো আসেনি এমন উপভোক্তাদের জন্য আপাতত বার্তা, অপেক্ষা করুন, আর সমস্যা থাকলে সংসদ অফিসে যোগাযোগ করুন। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই আশ্বাস এখন কতটা স্বস্তি দেয় সেটাই দেখার। দার্জিলিং জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। একের পর এক গলি পেরিয়ে চলাফেরা করতে দেখা দিয়েছে তাকে, আর সেই দৃশ্য ধরা পড়েছে এলাকার সিসি ক্যামেরায়। ঘনবসতিপূর্ণ হাসপাতাল সংলগ্ন এলাকায় চিতাবাঘের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। কোথা থেকে চিতাবাঘটি এলাকায় ঢুকেছে এবং বর্তমানে কোথায় রয়েছে তা খুঁজে দেখেন তারা। বন দফতরের অনুমান, পাশের জঙ্গল থেকে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে থাকতে পারে। দার্জিলিং জেলা হাসপাতালের নিচের দিকেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, সেই এলাকার আশেপাশে চিতাবাঘটি ঘোরাফেরা করছে বলে অনুমান করা হচ্ছে। চিতাবাঘটিকে ধরতে ইতিমধ্যেই খাঁচা পাতা হয়েছে, পাশাপাশি এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। চিতাবাঘের অবস্থান জানতে এবং তাকে সরাতে এলাকায় পটকা ফাটানো হয়। বন দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের বিশেষ সতর্ক করা হয়েছে। বিশেষ করে রাতে একা বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন হলে 2-3 জন একসঙ্গে চলাফেরা করার কথা বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত চিতাবাঘের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হাসপাতাল সংলগ্ন জনবহুল এলাকায় চিতাবাঘের এই ঘোরাফেরায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এখন বন দফতরের নজর একটাই, দ্রুত চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া। পাউরুটির দাম বাড়ছে, কিন্তু তাতেও কাটছে না বেকারি শিল্পের সংকট। কাঁচামালের লাগাতার মূল্যবৃদ্ধি, করের বোঝা এবং আধুনিকীকরণে সরকারি সহায়তার অভাবে অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গের ছোট মাঝারি বেকারি শিল্প। ওয়েস্ট বেঙ্গল বেকার্স কোঅর্ডিনেশন কমিটির দাবি, রাজ্যে বর্তমানে প্রায় 3,000 ক্ষুদ্র ও মাঝারি বেকারি ইউনিট রয়েছে। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত কয়েক লক্ষ মানুষ। সংগঠনের অভিযোগ, ময়দা, চিনি এবং ভোজ্য তেলের মতো প্রয়োজনীয় কাঁচামালের দাম ক্রমাগত বাড়ছে। ফলে পাউরুটির দাম বাড়ানোর পরেও উৎপাদন খরচের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়ছে। এর পাশাপাশি বেকারি কনফেকশনারি সামগ্রীর উপর 5% জিএসটির প্রভাবেও বিক্রি কমছে বলে দাবি করেছে সংগঠনটি। ছোট কারখানাগুলিতে উৎপাদন কমলে তার সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানেও। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে 7 দফা প্রস্তাব দিয়েছে বেকারি সংগঠন। কাঁচামালের দাম নিয়ন্ত্রণ, সরকারি স্ট্যান্ডার্ড টেস্টিং ল্যাবরেটরি তৈরি, 5% জিএসটি প্রত্যাহার এবং পরিবেশ বান্ধব আধুনিক যন্ত্রপাতি বসাতে কম সুদে ঋণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বেকারি ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠন এবং মালিক শ্রমিকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তাবও রয়েছে। সংগঠনের আশঙ্কা, দ্রুত সরকারি পদক্ষেপ না করা হলে রাজ্যের কয়েক হাজার বেকারি বন্ধ হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে কয়েক লক্ষ মানুষের জীবিকায়। এখন দেখার বেকারি শিল্পের এই 7 দফা দাবি নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ করে। রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামো নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী রাজস্থানে 611টি সরকারি স্কুলে নিজস্ব কোনো ভবনই নেই। বিধানসভায় বিরোধী দলনেতা টিকারাম জুলির প্রশ্নের জবাবে 2025-26 সালে তথ্য তুলে ধরে এই পরিসংখ্যান জানিয়েছে রাজ্যের বিজেপি সরকার। এই 611টি স্কুলের মধ্যে
10টি বালিকা বিদ্যালয়। শুধু জয়পুরেই নিজস্ব ভবন ছাড়া চলছে 38টি সরকারি স্কুল। তবে শুধু ভবনের সমস্যাই নয়, রাজ্যে 2000-এরও বেশি সরকারি স্কুলে শৌচালয়ের সুবিধা নেই। আবার 1000-এরও বেশি স্কুলে সেই পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। শৌচালয়বিহীন স্কুলের সংখ্যা সবথেকে বেশি বাঁশওয়ারায় 188টি, ডুঙ্গারপুরে 128টি এবং উদয়পুরে 98টি স্কুলে শৌচালয়ের সমস্যা রয়েছে। এই পরিকাঠামোগত সমস্যার জন্য পূর্বতন কংগ্রেস সরকারকে দায়ী করেছেন বর্তমান বিজেপি সরকার। যদিও সরকার বদলের প্রায় 3 বছর পরেও এই সমস্যা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য সরকারের দাবি, পরিস্থিতি বদলাতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। স্কুল মেরামত সংস্কারের জন্য 550 কোটি টাকা আর নতুন ভবন তৈরির জন্য আরও 450 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে দেশের সরকারি স্কুলগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে স্কুল ঠিক করো কর্মসূচি চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। রাজস্থানের সেই কর্মসূচিতে গিয়ে দলের প্রতিনিধিরা হামলার মুখে পড়েছেন বলেও অভিযোগ। স্কুলের ভবন, শৌচালয় ও পানীয় জলের মতো মৌলিক পরিকাঠামোর এই পরিসংখ্যান এখন রাজস্থানের শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। বাংলায় থাকতে হলে বন্দে মাতরম গাইতেই হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে এবার রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক। শনিবার ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়েও সরব হন শুভেন্দু। তার অভিযোগ, যাদবপুরে বন্দে মাতরম বলা, জাতীয় পতাকা তোলা এবং সিসিটিভি বসানো নিয়েও বাধা দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের টুকরে টুকরে গ্যাং এবং জিহাদি গোষ্ঠী সক্রিয় রয়েছে। কাশ্মীর মাঙ্গে আজাদের মতো স্লোগান যারা দেয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও তিনি দেন। এরপরই বলেন, যাদবপুর নিয়ে যারা মিডিয়াম সরব হচ্ছেন তাদের জেনে রাখা উচিত, পশ্চিমবঙ্গে থাকতে হলে বন্দে মাতরম গাইতেই হবে। এই মন্তব্যের মধ্যে বন্দে মাতরমের প্রথম 2 স্তবক বলায় সম্পূর্ণ 6টি স্তবক নিয়ে পুরনো বিতর্ক শুরু সামনে এসেছে। প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বক্তব্য ছিল, দেশের সব ধর্মের মানুষের কথা মাথায় রেখে প্রথম 2 স্তবকই বেশি গ্রহণযোগ্য, কারণ পরের স্তবকগুলিতে দুর্গা কালী সহ দেবদেবীর উল্লেখ রয়েছে। শর্মিলার এই বক্তব্যের পাল্টা দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নাতি তৈমুরের নাম টেনে মন্তব্য করেন। তার এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বন্দে মাতরমের পূর্ণ 6টি স্তবকের সম্মান বজায় রাখার পক্ষে বিজেপি। অন্যদিকে কংগ্রেসের অবস্থান, দলীয় অনুষ্ঠানে ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী প্রথম 2 স্তবকই গাওয়া হবে। ফলে বন্দে মাতরমের বিতর্ক এখন শুধু একটি গান নিয়ে নয়, এর সঙ্গে জড়িয়ে পড়েছে জাতীয়তাবাদ, ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক অবস্থানের প্রশ্নও।